আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে জমিতে সার প্রয়োগের ব্যবস্থাপনা। আপনারা আপনাদের বোরো ধানের জমিতে মাটি প্রসেস থেকে শুরু করে ধান কাটার আগ পর্যন্ত কখন কি সার এবং কি পরিমাণ সার জমিতে প্রয়োগ করবেন, এই ভিডিওটা দেখলে আপনারা A to Z তথ্য পাবেন। তো ধান চাষি ভাইরা, ধানের সঠিক বিকাশ এবং সঠিক বৃদ্ধির জন্য এর মধ্যে 20টি উপাদান কিন্তু অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের ধান রোপণের পর থেকে ধান কর্তন করা পর্যন্ত 20টি উপাদান কিন্তু আমার ধানের জমিতে অবশ্যই গুরুত্বপূর্ণ। তার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটা উপাদান গাছ বাতাস এবং পানি থেকে সংগ্রহ করে। অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সালফার, এই 6টা উপাদান কিন্তু গাছের জন্য গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন হয়। এই 6টা উপাদানই কিন্তু গাছ মাটি থেকে সম্পূর্ণ সংগ্রহ করে। এই 6টি উপাদান কিন্তু আমরা জমিতে সবচেয়ে বেশি প্রয়োগ করে থাকি। এই 6টি উপাদানকেই কিন্তু ধানের জমিতে মুখ্য উপাদান বলা হয়। এই 6টি মুখ্য উপাদান ছাড়াও কিন্তু আরো কিছু উপাদান গাছে সামান্য পরিমাণ প্রয়োজন হয়। তার মধ্যে হচ্ছে কপার, আয়রন, বোরন, ক্লোরিন, ম্যাগনেজ, জিঙ্ক ইত্যাদি। আরো অনেক উপাদান আছে। তো এরকম মূলত মোট 20টি উপাদান কিন্তু আমাদের ধানের জমিতে প্রয়োজন। তো অনেক কৃষক ভাইরাই আছে যারা জমিতে 3 থেকে 4 রকমের সার প্রয়োগ করার ফলে কিন্তু জমিতে অনেক ফলন চায়, কিন্তু আমরা কিন্তু এই 3 থেকে 4 রকমের সার প্রয়োগ করার ফলে কিন্তু আমরা জমিতে আমাদের আশা অনুরূপ ফলন কখনো পাই না। তো আমি এখন আপনাদের বলে দিচ্ছি, আপনারা ধানের জমিতে প্রতি শতক কিংবা প্রতি বিঘা অনুযায়ী কি পরিমাণ সার জমিতে প্রয়োগ করবেন। তবে বিশেষ দ্রষ্টব্য, আপনারা কিন্তু জমির উর্বরতার সাথে কিন্তু নির্ভর করে জমিতে সার কিছুটা কম বেশি হতে পারে। প্রথমে রয়েছে জৈব সার। এই জৈব সার কিন্তু অনেকেই ব্যবহার করতে চায় না। জৈব সার কিন্তু ব্যবহার করার ফলে মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মাটি নরম থাকে এবং মাটি ভালো থাকে এবং ঝুরঝুরে থাকে। আমরা যে সকল রাসায়নিক সার ব্যবহার করি সেগুলো কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ধানের যে শিকড় আছে শিকড়গুলো গজাতে সাহায্য করে জৈব সার। এই জৈব সার আপনারা প্রতি বিঘায় 1000 থেকে 1200 কেজি ব্যবহার করতে পারেন। এটা হাঁস মুরগির বিষ্ঠা কিংবা গরুর গোবর, এবং বাজারে দেখা যায় অনেক সময় জৈব সার কিনতেও পাওয়া যায়। আপনারা চাইলে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা 33% যদি 1000 থেকে 1200 কেজি দেই, তাহলে কিন্তু আমাদের প্রতি শতাংশের জমিতে কিন্তু 40 কেজি করে জৈব সার প্রয়োগ করতে হবে। আর আপনারা যদি বাজার থেকে কিনে জমিতে জৈব সার প্রয়োগ করতে চান, তাহলে কিন্তু প্রতি শতাংশ জমিতে 2 কেজি করে জৈব সার প্রয়োগ করতে পারেন। এরপর রয়েছে ডিএপি বা টিএসপি সার। এটা আমরা প্রতি শতাংশ জমিতে 500 গ্রাম এবং প্রতি বিঘা জমিতে 12 থেকে 15 কেজি করে সার প্রয়োগ করব। এটা কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করতে হবে। পরবর্তীতে আপনারা পটাশ বা এমওপি সার জমিতে ব্যবহার করবেন। এরা প্রতি বিঘা জমিতে 10 থেকে 12 কেজি করে ব্যবহার করবেন এবং প্রতি শতাংশ জমিতে 400 গ্রাম করে প্রয়োগ করবেন। এরপর রয়েছে জিপ সার। এটি প্রতি বিঘা জমিতে 5 থেকে 8 কেজি প্রয়োগ করবেন এবং প্রতি শতক জমিতে 200 গ্রাম করে প্রয়োগ করবেন। এরপর রয়েছে জিঙ্ক বা দস্তা। এই জিঙ্ক বা দস্তা সার কিন্তু মাটির জন্য খুবই প্রয়োজন হয়, কিন্তু খুবই সামান্য পরিমাণে প্রয়োগ করতে হয়। এই জিঙ্ক বা দস্তা সার আপনারা প্রতি বিঘা জমিতে 1 কেজি করে প্রয়োগ করবেন এবং প্রতি শতাংশ জমিতে 30 গ্রাম করে প্রয়োগ করবেন। এরপর রয়েছে বোরন সার। এটিও আপনারা কিন্তু প্রতি বিঘা জমিতে 1 কেজি করে প্রয়োগ করবেন এবং প্রতি শতক জমিতে কিন্তু 30 গ্রাম করে প্রয়োগ করবেন। এরপর রয়েছে ম্যাগনেসিয়াম। এটি কিন্তু আপনারা প্রতি বিঘা জমিতে 2 কেজি করে প্রয়োগ করবেন এবং প্রতি শতক জমিতে 60 গ্রাম করে প্রয়োগ করবেন। এরপর আপনাদের ধানের জমিতে গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রয়োগ করতে হবে। এটা কিন্তু সার না, এটা হচ্ছে একটি অ্যাসিড। এর নাম হলো হিউমিক অ্যাসিড। এটা আপনারা প্রতি বিঘা জমিতে 1 কেজি এবং প্রতি শতাংশ জমিতে আপনারা 30 গ্রাম করে প্রয়োগ করবেন। আপনারা যখন আপনাদের ধানের জমিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করেন, এইটা আপনাদের উর্বরতা বা এই সারগুলো যাতে তাড়াতাড়ি কার্যকর হয়। আমরা আমাদের ধানের জমিতে যে সকল সার প্রয়োগ করব, সেই সারগুলো যেন আমাদের ধানের জমির ধানগুলো যেন সহজেই খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে, সেই জন্য কিন্তু আমরা এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করতে হয়। মূল কথা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করা হয়। এই হিউমিক অ্যাসিডটা কিন্তু প্রতি বিঘা জমির জন্য 1 কেজি এবং প্রতি শতাংশ জমির জন্য 30 গ্রাম করে ব্যবহার করবেন। এটি আপনারা অন্যান্য সারের সাথে মিশিয়ে ভালোভাবে ধান জমিতে প্রয়োগ করে দিবেন। এরপর রয়েছে ইউরিয়া সার। এই ইউরিয়া সার আপনারা প্রতি বিঘা জমিতে 30 কেজি করে প্রয়োগ করবেন এবং প্রতি শতাংশ জমিতে 1 কেজি করে প্রয়োগ করে দিবেন। এত সময় যে সারগুলোর কথা বললাম, এখন এই সারগুলো আমরা কোথায় কোন নিয়মে প্রয়োগ করব সেটি জানার বিষয়। আসলে এই সারগুলো আমরা যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন নিয়মে প্রয়োগ করতে পারি। এই সারগুলো, এই যে সারগুলোর কথা বললাম বা যে পরিমাণ সারের কথা বললাম, এই সার দিয়ে কিন্তু আপনারা জমির মাটি প্রসেস থেকে শুরু করে ধান কাটার আগ পর্যন্ত কিন্তু এই সার দিয়ে কিন্তু আপনাদের সবকিছু হয়ে যাবে। এখন আমরা জানবো এই সারগুলোর প্রয়োগ ব্যবস্থাপনা। এই সারগুলো আমরা কখন কখন প্রয়োগ করব এবং কি পরিমাণে প্রয়োগ করব। আমরা যখন ধান রোপণের আগে মাটি প্রস্তুত করব, তখন কিন্তু আমরা জৈব সার, ডিএপি বা টিএসপি সার, পটাশ সার, জিপ সার, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, হিউম্যান অ্যাসিড, এছাড়াও জিঙ্ক আলাদাভাবে প্রয়োগ করব, আর বাকিগুলো কিন্তু আমরা একসাথে মিশিয়ে ভালোভাবে জমিতে প্রয়োগ করে দিব। এখন আমাদের বাকি রইল 30 কেজি ইউরিয়া সার। এই ইউরিয়া সার কিন্তু আমরা মাটি প্রস্তুত করার সময় প্রয়োগ করব না। আমরা যখন চারা রোপণ করব, তখন কিন্তু চারা রোপণের 15 থেকে 20 দিন বয়সে প্রথম প্রয়োগ করব এবং চারা রোপণের 30 থেকে 35 দিন বয়সে দ্বিতীয় প্রয়োগ করব এবং চারা রোপণের 45 থেকে
50 দিন বয়সে আমরা তৃতীয় প্রয়োগ করব। আমরা এই 30 কেজি ইউরিয়া সার কিন্তু 10 কেজি করে ভাগ করে 3বার কিন্তু আমরা জমিতে প্রয়োগ করব। এত সময় আপনারা ভিডিওতে যে সকল সারের নিয়ম বা যে সকল সারের নাম শুনলেন, এগুলো যদি আপনারা নিয়মমাফিকভাবে বা সুন্দরভাবে পরিচর্যা করেন ধানের জমিতে এবং নিয়মভাবে আপনারা যদি ভালোভাবে জমিতে এই সারগুলো প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনারা আশা অনুরূপ অনেক বেশি ফলন পাবেন। আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে। এছাড়াও ধান চাষি ভাইদের জন্য ধানের অনেক ভিডিও আপলোড করা আছে। ধানে কি সমস্যা হলে মানে কি রোগ বালাইয়ের হাত থেকে কিভাবে রক্ষা পাবেন এবং ধানে কখন কি সার প্রয়োগ করবেন, সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।